এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ফার্স্ট অফ অল আমরা আমাদের গ্যালারিটিকে ওপেন করব। তো গ্যালারি থেকে আমরা যে ভিডিওটি এডিট করতে চাই আমরা সেই ভিডিওটি এখানে ওপেন করব। ওকে, তো ভিডিওটি ওপেন করে এখন আমরা ভিডিওর শুরুতে দেখুন আপনাকে এরকম একটি ভিডিও শ্যুট করতে হবে। তো আপনারা অবশ্যই এরকম একটি ভিডিও শ্যুট করে নেবেন। দেখুন ভিডিওটি, তো ভিডিওটি শ্যুট করার পর এখানে ফার্স্টই আপনারা এটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে দেখুন আমি যেভাবে দেখাইতেছি আপনারা ঠিক সেম প্রসেসে কাজগুলো করবেন। ওকে, তো আমি এখানটায় রাখবো, এখানটা রেখে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, দেন আমি আবারও ভিডিওটা একটু প্লে করব। প্লে করার পরে এখান থেকে আরেকটি স্ক্রিনশট নিব। দেখুন এখান থেকে আরেকটি স্ক্রিনশট নিব। ওকে, তো আমরা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। ওকে, দেন আমরা আমরা পিক্সার আর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো যাদের কাছে পিক্স আর্ট অ্যাপ্লিকেশনটি নেই তারা প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো পিক্সার আর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা প্লাস আইকনে টাচ করে দেব। ওকে, তো ফার্স্টে আমরা যে স্ক্রিনশটটি নিয়েছি আমরা সেই স্ক্রিনশটটি আমাদের কিছুই করতে হবে না। আমরা সেকেন্ডে যে স্ক্রিনশটটি নিয়েছি এটিকে আমরা এখান থেকে ওপেন করে দেব। ওকে, দেখুন একটা অ্যাড আসলে উপরে ক্রস চিহ্নতে ক্রস দিয়ে দিবেন। ওকে, তো ভিডিওটি ওপেন হয়ে যাওয়ার পর তো ফটোটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে টুলবারে চলে যাব। ফার্স্টেই তো কাট আউট নামে একটি অপশন পাওয়া যাবে, এটিকে সিলেক্ট করব। ওকে, দেন এখান থেকে আমরা ব্রাশে সিলেক্ট করে দেব। ওকে, এই ব্রাশটিকে একটু বড় ছোটো করে নেবেন। ওকে, ওকে, এখন আমরা ফটোটিকে একটু জুম করব। ফটোটিকে জুম করার পর এখান থেকে আমরা ব্রাশ দিয়ে ফটোটিকে, এই যে ফটোটির যে সিলেক্ট আছে এটিকে আমরা ব্রাশ করে দিব। তো দেখুন আমি কিভাবে করি। তো ব্রাশ হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা উপরে টিক মার্কে দিয়ে দিব। ওকে, দেখুন আমাদের ব্রাশ করার পর একটি পিএনজি আকার হয়ে গেছে। তো এটিকে আমরা এখন সেভ দিয়ে দেবো। তো সেভ দেওয়ার জন্য উপরে সেভ আইকনে টাচ করে দেব। ওকে, দেন এখান থেকে আবারও একটি অ্যাড আসতে পারে। তো অ্যাডটি আসার পর উপরে ক্রস চিহ্নতে ক্লিক করে অ্যাডটি আমরা সরিয়ে নিব। দেখুন ওকে, তো এখান থেকে আমরা এখন সেভ দিয়ে দেবো। সেভ দ্য পিকচার অন ইউর ডিভাইস। ওকে, আবার অ্যাড আসতে পারে। ওকে, তো আমাদের পিকচারটি সেভ হয়ে গেছে। ওকে, তো আমাদের পিক্স আর্টের কাজ করা শেষ। তো এখন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। দেন এখান থেকে আমরা নিউ প্রজেক্টটি সিলেক্ট করে দিব। আমরা যে ভিডিওটি এডিট করব সেই ভিডিওটি এখানে অ্যাড করে দেব। ওকে, তো ভিডিওটি অ্যাড করার পর এখান থেকে আমরা ক্যাপকাট ওয়াটারমার্কটি ডিলিট করে নিব। এর জন্য ক্যাপকাট ওয়াটারমার্ক লেয়ারে টাচ করব। এখান থেকে নিচে টুলবার থেকে ডিলিট অপশন দিয়ে ডিলিট করি। ওকে, তো এখন আমরা যে কাজটি করব, তো দেখুন আপনারাও ঠিক সেম প্রসেসে কাজটি করবেন। তো ভালো করে দেখুন। ওকে, তো আমি এখানটায় রেখে এখন আমরা নিচে টুলবারে চলে যাব। তো ভিডিও লেয়ারে অবশ্যই টাচ করতে হবে। টাচ করার পরে নিচে টুলবারে চলে যাব। ওকে, তো দেন এখান থেকে দেখুন একটি ফ্রিজ নামে একটি অপশন পাওয়া যাবে, এটিকে সিলেক্ট করব। ওকে, তো আমাদের ভিডিওর সামনে একটি ফটোস অ্যাড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ওকে, তো এই ফটোসটি আমরা চেপে ধরে একদম ভিডিও লাস্টে নিয়ে যাব। ওকে, তো এখন আমরা যে কাজটি করব, খালি জায়গায় টাচ করব, এখান থেকে ওভারলে অপশনে টাচ করে অ্যাড ওভারলেতে টাচ করব। আমরা এইমাত্র স্ক্রিনশট থেকে পিএনজি আকারে একটি ফটো সেভ করেছিলাম, সেই ফটোসটি এখানে অ্যাড করে দিব। ওকে, তো ফটোসটি অ্যাড করার পর এখান থেকে আমরা ফটোসটি ফিঙ্গার দিয়ে ছোট করে নিব। ছোট করে আমাদের এই ভিডিওটির সাথে অ্যাডজাস্ট করে দিব। ওকে, তো অ্যাডজাস্ট করার পর এখান থেকে এখন আমরা একটু অ্যানিমেশন দিয়ে দিতে পারি। তো অ্যানিমেশন দেওয়ার জন্য ফটো লেয়ারে টাচ করব।
নিচে টুলবার থেকে অ্যানিমেশনে সিলেক্ট করে ইন অ্যানিমেশন দিব। ওকে, এখান থেকে আমরা স্নেক 3 অ্যানিমেশনটি দিয়ে দিব। ওকে, এটিকে আমরা একটু ডিউরেশন বাড়িয়ে দিব, 1.5 রেখে দিলাম। ওকে, এখন আমরা এটিকে টিক মার্ক দিয়ে দেবো। ওকে, তো আমাদের সেম অ্যানিমেশনটি আমাদের পিএনজিতেও দিতে হবে। পিএনজি ফটোতে টাচ করে এখান থেকে অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে যাব, এখান থেকে আমরা স্নেক 3তে গিয়ে 1.5 রেখে দেবো। ওকে, তো আমরা উপরে যে ফটোটিতে যে অ্যানিমেশন দিয়েছি নিচে পিএনজি ফটোতেও সেম অ্যানিমেশন দিতে হবে, তা নাহলে ভিডিওটি অ্যাডজাস্ট করবে না। ওকে, তো আমাদের ভিডিওটি এডিটিং করা শেষ। চাইলে এখন আপনি এই বাড়তি যে আপনার ফটোসটি রয়েছে এটিতে আপনারা কালারও অ্যাড করতে পারেন, আমি কোনো কালার অ্যাড করছি না। ওকে, তো আমার ভিডিওটি এডিট করা শেষ। এখন এটিকে আমরা সেভ দিয়ে দেবো। তো সেভ দেওয়ার জন্য উপরে সেভ আইকনে টাচ করব। তো এখন একটু ভিডিও প্লে করব। চাইলে এভাবেও আপনারা খুব সুন্দরভাবে খুব কম সময়ে আপনাদের ভিডিও এরকম এডিটিং করে নিতে পারবেন। তো আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেম প্রসেসে কাজটি করলে আপনারা আপনাদের ভিডিওগুলো এরকম এডিটিং করে নিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।